أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। পৃথিবীর প্রাকৃতিক অবস্থা ও সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করলে এবং পৃথিবীর সার্বিক ব্যবস্থাপনার শৃঙ্খলার কথা ভাবলে একক সৃষ্টিকর্তার বিষয় কারোরই দ্বিমত থাকার কথা নয়। কুরআন ও হাদিস অনুসারে একত্ববাদ তাওহীদ হলো মহান আল্লাহকে একক, অদ্বিতীয়, সত্তাগত, গুণগত দিক থেকে একক এবং উপাসনার বা ইবাদতের যোগ্য একমাত্র সত্তা হিসাবে বিশ্বাস করা। এটি আল্লাহর একত্ববাদকে তার সৃষ্টি, গুণাবলী এবং ইবাদতের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার অর্থ বহন করে। আল্লাহর একত্ববাদ প্রমাণে কোরআনে একাধিক সূরা ও আয়াত রয়েছে। অত্যন্ত মর্যাদাপূর্ণ সূরা ইখলাসে আল্লাহর তাওহীদের বিষয়ে স্পষ্ট ঘোষণা রয়েছে। যেমন, বলুন, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলই তার মুখাপেক্ষী। তিনি জন্মও দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমকক্ষ কেউ নেই। মর্যাদাপূর্ণ সূরা ফাতিহায়ও আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে। সকল প্রশংসা আল্লাহর, যিনি জগৎসমূহের প্রতিপালক, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। সূরা বাকারার একাধিক আয়াতে আল্লাহর একত্ববাদের বিষয় বলা হয়েছে। তন্মধ্যে বলা হয়েছে, আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের অন্তরে যা আছে তা জানেন, কাজেই তাকে ভয় করো। সূরা আন-নাহলে আল্লাহর একত্ববাদের বিষয়ে বলা হয়েছে। যেমন, আর আমরা প্রত্যেক উম্মতের কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত, শয়তান থেকে দূরে থাকো। সূরা বাকারার 163 নম্বর আয়াতে আরো বলা হয়েছে, আর তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি অতি দয়াময়, পরম দয়ালু। সূরা বাকারার 255 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহর একত্ববাদের বিষয়ে বলা হয়েছে, আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক, সব কিছুর ধারক। তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার। কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে? সম্মুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার আসন আসমান ও জমিন ব্যাপী হয়ে আছে এবং এই দুয়ের সংরক্ষণ তাকে বিব্রত হতে হয় না। তিনি সর্বোচ্চ মহিয়ান। সূরা ইমরানের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি মাতৃগর্ভে তোমাদেরকে আকৃতি দান করেন যেমন ভাবে তিনি চান, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আল ইমরানের 163 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তোমাদের ইলাহ এক ইলাহ, দয়াময়, অতি দয়ালু, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। সূরা ইমরানের 18 নম্বর আয়াত, আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই
আর ফেরেশতা ও জ্ঞানীগণ তিনি ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত, তিনি ছাড়া কোনো সত্যইলা নেই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা ইমরানের ৬২ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই এটি সত্য বিবরণ, আর আল্লাহ ছাড়া কোনো সত্য ইলা নেই, এবং নিশ্চয়ই আল্লাহ তিনি হলেন পরাক্রমশালী প্রজ্ঞাপূর্ণ। সূরা আন-নিসার ৮৭ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই, অবশ্যই তিনি তোমাদেরকে একত্র করবেন কিয়ামতের দিনে, এতে কোনো সন্দেহ নেই। আর কথায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদীকে। সূরা আন-নিসার ১৭১ নম্বর আয়াতে বলা হয়েছে, ওহে কিতাবধারীগণ, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, আর আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া কিছু বলো না। ঈসা মাসীহ তো আল্লাহর রাসূল, আর তার বাণী যা তিনি মারিয়ামের নিকট প্রেরণ করেছিলেন, আর তার পক্ষ হতে নির্দেশ। কাজেই তোমরা আল্লাহর প্রতি ও তার রাসূলগণের প্রতি ঈমান আনো, আর বলো না তিনজন ইলা আছে, নিবৃত্ত হও, তা হবে তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তো একক ইলা, তিনি পবিত্র এর থেকে যে তার সন্তান হবে। আসমান সমূহে আর জমিনে যা আছে সব কিছু তারই, আর কর্ম বিধায়ক হিসাবে আল্লাহই যথেষ্ট। সূরা আল মায়েদার ৭৩ নম্বর আয়াতে বলা হয়েছে, অবশ্যই তারা কুফরি করছে যারা বলে নিশ্চয়ই আল্লাহ তিনজনের তৃতীয় জন, যদিও এক ইলা ছাড়া অন্য কোনো সত্য ইলা নেই। আর যদি তারা যা বলছে তা থেকে বিরত না হয়, তবে অবশ্যই তাদের মধ্য থেকে কাফিরদেরকে যন্ত্রণাদায়ক আযাব স্পর্শ করবে। সূরা আল আনআমের ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি তাদেরকে জিজ্ঞেস করো কার সাক্ষ্য সবচেয়ে বেশি গণ্য। তুমি বলে দাও, আমার ও তোমাদের মধ্যে আল্লাহই হচ্ছেন সাক্ষী, আর এই কুরআন আমার নিকট ওহীর মাধ্যমে পাঠানো হয়েছে, যেন আমি তোমাদেরকে এবং যাদের নিকট এটি পৌঁছবে তাদেরকে সকলকে এর দ্বারা সতর্ক করি। বাস্তবে কি তোমরা কি এ সাক্ষ্য দিতে পারো যে আল্লাহ সাথে অন্য কোনো মাবুদ রয়েছে? তুমি বলো, আমি এই সাক্ষ্য দিতে পারি না। তুমি ঘোষণা করো, তিনি একমাত্র ইলা, আর তোমরা যে শিরকে লিপ্ত রয়েছ আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। সূরা আল আনামের ১০২ নম্বর আয়াতে আরো বলা হয়েছে, তিনি আল্লাহ তোমাদের পরওয়ারদিগার, তিনি ছাড়া অন্য কেহই মাবুদ নেই, প্রত্যেক বস্তুরই স্রষ্টা তিনি, অতএব তোমরা তারই ইবাদত করো, তিনি সব জিনিসের উপর দায়িত্বশীল। সূরা আল আনামের ১০৬ নম্বর আয়াত, তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যে ওহী নাজিল হয়েছে তুমি তারই অনুসরণ করে চলো, তিনি ছাড়া অন্য কেহই মাবুদ নেই, আর অংশীবাদীদের থেকে মুখ ফিরিয়ে নাও। সূরা আল আরাফের ১৫৮ নম্বর আয়াত, বলো হে মানব মণ্ডলী,
আমি তোমাদের সকলের জন্য সেই আল্লাহর রাসূল রূপে প্রেরিত হয়েছি, যিনি আকাশ ও ভূমণ্ডলের সার্বভৌম একচ্ছত্র মালিক। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান। সুতরাং আল্লাহর প্রতি এবং তার সেই বার্তাবাহক নবীর প্রতি ঈমান আনো, যে আল্লাহ ও তার কালামের বিশ্বাস স্থাপন করে। তোমরা তারই অনুসরণ করো। আশা করা যায় তোমরা সরল সঠিক পথে সন্ধান পাবে। সূরা তাওবার ৩১ নম্বর আয়াত। তারা আল্লাহকে ছেড়ে নিজেদের পণ্ডিত ও ধর্মযাজকদেরকে রাব বানিয়ে নিয়েছে এবং মারিয়ামের পুত্র মসীহকেও। অথচ তাদের প্রতি শুধু এই আদেশ করা হয়েছে যে তারা শুধুমাত্র এক মাবুদের ইবাদত করবে, যিনি ব্যতীত ইলাহ হওয়ার যোগ্য কেহই নয়। তিনি তাদের অংশী স্থির করা হতে পবিত্র। সূরা তাওবার ১২৯ নম্বর আয়াতে আল্লাহর একত্ববাদ সম্পর্কে বলা হয়েছে, অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলে দাও, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া অন্য কেহ মাবুদ নেই, আমি তার উপর নির্ভর করছি, আর তিনি হচ্ছেন অতি বড় আরশের মালিক। সূরা হুদের ১৪ নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর যদি তারা তোমাদের ফরমায়েশ পূর্ণ করতে না পারে তাহলে তোমরা দৃঢ় বিশ্বাস রেখো যে এই কুরআন অবতীর্ণ হয়েছে আল্লাহরই জ্ঞান ও ক্ষমতা দ্বারা, আর এটাও যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তাহলে এখন তোমরা মুসলিম হবে কি? সূরা রাদের ৩০ নম্বর আয়াত। এমনিভাবে আমি তোমাকে পাঠিয়েছি এমন এক জাতির নিকট যার পূর্বে অনেক জাতি গত হয়েছে, যেন আমি তোমার প্রতি যে ওহী প্রেরণ করেছি তা তাদের নিকট তিলাওয়াত করো। অথচ তারা রহমানকে অস্বীকার করে। বলো, তিনি আমার রব, তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, তারই উপর আমি তাওয়াক্কুল করেছি এবং তারই দিকে আমার প্রত্যাবর্তন। সূরা ইব্রাহিমের ৫২ নম্বর আয়াতে আল্লাহর একত্ববাদের বিষয়ে বলা হয়েছে, ইহা মানুষের জন্য এক বার্তা, যাতে এর দ্বারা তারা সতর্ক হয় এবং জানতে পারে যে তিনি একমাত্র উপাস্য, এবং যাতে বোধশক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে। সূরা আন-নাহলের ২ নম্বর আয়াতে আল্লাহর একত্ববাদের বিষয়ে বলা হয়েছে, তিনি তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা নির্দেশ সম্বলিত ওহী সহ মালাক ফেরেশতা প্রেরণ করেন, এই মর্মে সতর্ক করার জন্য, আমি ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং আমাকে ভয় করো। সূরা আন-নাহলের ২২ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের ইলাহ এক ইলাহ। অতঃপর যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের অন্তর অস্বীকারী এবং তারা অহংকারী। Your God is one God, but those who do not believe in the hereafter, their hearts are disapproving and they are arrogant. আল্লাহর একত্ববাদের বিষয়ে হাদিসেও বর্ণিত আছে, কুরআনের আয়াতসমূহে বর্ণিত আল্লাহর গুণাবলী ও নামগুলি বিনা উপমায় বিশ্বাস করো এবং তার কোনো সমকক্ষ নেই বলে বিশ্বাস করা তাওহীদের অংশ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বাণী ও হাদিস তাওহীদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাওহীদের অংশ এক, আল্লাহকে সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং রিজিকদাতা হিসাবে বিশ্বাস করা। দুই, একমাত্র আল্লাহকেই ইবাদতের যোগ্য মনে করা। তিন, আল্লাহর সুন্দর ও সুমহান নাম ও গুণাবলীকে বিনা উপমায় বিশ্বাস করা। তাওহীদ হলো আল্লাহর একত্ববাদের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা, যেখানে তার সৃষ্টি, গুণাবলী এবং উপাসনার ক্ষেত্রে তিনি একক এবং অদ্বিতীয়। আল্লাহর একত্ববাদের পরিচয়: আল্লাহ তাআলাকে তার কর্মে তথা সৃষ্টি করা, রিজিক দান, জীবন মৃত্যু ঘটনার বিষয়ে একক বলে স্বীকার করা। আবার যে সকল কাজের, ইবাদত, আমলের জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তাতে তার একত্ববাদ প্রতিষ্ঠা করা এবং কুরআন ও হাদিসে তার যে সকল নাম ও গুণাবলী প্রকাশ পেয়েছে সেগুলিকে বিনা উপমায় তার একত্ববাদে বিশ্বাস করা মুসলিম উম্মার জন্য আবশ্যক। আল্লাহ তাআলা একত্ববাদের পরিচয় এবং তা পালন প্রসঙ্গে কুরআন এবং হাদিসে বারবার তাগিদ দেওয়া হয়েছে। ইতিপূর্বে আল্লাহ তাআলার পরিচয় ও গুণাবলী উপস্থাপন করা হয়েছে। তার একত্ববাদের পরিচয় দিতে গিয়ে তিনি কুরআনে সুস্পষ্টভাবে কয়েকটি উদাহরণ পেশ করেছেন, যা তুলে ধরা হলো। সুবিশাল আকাশ: আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, আমি যে একক উপাস্য তার একটি বড় প্রমাণ হলো সুবিশাল আকাশ। এ আকাশের উচ্চতা, সূক্ষ্মতা ও প্রশস্ততা মানুষ অনন্তকাল থেকেই অবলোকন করে আসছে, যার মাঝে বিদ্যমান গতিহীন এবং গতিশীল নক্ষত্ররাজিও মানুষের চোখের সামনে রয়েছে। পৃথিবীর সৃষ্টি: তার একত্ববাদের বড় পরিচয় বহন করে এ বিশাল পৃথিবী। এটা একটা ঘন মোটা বস্তু যা মানুষের পায়ের নিচে বিছানায় রয়েছে, যার উপরে রয়েছে উঁচু উঁচু শিখর বিশিষ্ট গগনচুম্বী পর্বতসমূহ। এই পৃথিবীর মাঝেই রয়েছে তরঙ্গযুক্ত বড় বড় নদী ও সমুদ্র। জমিনে রয়েছে বিভিন্ন প্রকারের সুন্দর সুন্দর লতা ও গুল, যার মধ্যে নানা প্রকারের শস্য উৎপন্ন হয়ে থাকে। এই জমিনের উপর মানুষ অবস্থান করছে, নিজেদের ইচ্ছামতো ঘরবাড়ি তৈরি করে সুখ শান্তিতে বসবাস করছে। দুনিয়ার এক শ্রেণীর মানুষ আকাশ দেবতা এবং ধরিত্রী মাতার অযৌক্তিক উপাসনা করে, যা অবৈধ, অনর্থক। দিন ও রাতের পরিবর্তন: আল্লাহ তাআলা একত্ববাদের আরেকটি নিদর্শন হলো দিন রাত্রির আগমন ও প্রস্থান। রাত যাচ্ছে, দিন আসছে, আবার দিন যাচ্ছে, রাত আসছে। কখনোই এ নিয়মের ব্যতিক্রম হচ্ছে না। দিন রাত প্রত্যেকটি আপন আপন নির্ধারিত নিয়মে চলছে। কোনো কোনো সময় এ রাত দিনে বৈচিত্র্য প্রকাশ পায়। কোনো সময় রাত বড় হচ্ছে, দিন ছোট হচ্ছে, আবার কোনো সময় রাত ছোট হয়ে দিন বড় হয়। দিনের কিছু সময় রাতে প্রবেশ করে, আবার রাতের কিছু সময় দিনে প্রবেশ করে। এসবই মহান আল্লাহর একত্ববাদের নিদর্শন। সমুদ্র বক্ষে জাহাজ: অতঃপর আল্লাহ তাআলা বলেন, তোমরা সমুদ্রের দিকে দৃষ্টি দাও। এই সমুদ্রে বিচরণকারী নৌকা ও জাহাজ মানুষ, মালামাল ও বাণিজ্যিক দ্রব্য সামগ্রী নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে, যার মাধ্যমে মানুষ দেশ বিদেশের সঙ্গে লেনদেন, ব্যবসা বাণিজ্য সহ সম্পর্ক স্থাপনে সক্ষম হচ্ছে। বৃষ্টি বর্ষণ: আল্লাহ তাআলা তার পূর্ণাঙ্গ করুণা ও দয়ার মাধ্যমে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে থাকেন। এ বৃষ্টি বর্ষণে রয়েছে জীবনী শক্তি। বৃষ্টিপাতের পর দুনিয়ার প্রতিটি অণু পরমাণুতে
জীবন স্পন্দিত হয়। অর্থাৎ বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা মৃত শুষ্ক জমিনকে নবজীবন দান করেন, যা থেকে মানুষের জীবিকার ব্যবস্থা হয়। জীবজন্তুর সৃষ্টি। তারপর আল্লাহ তাআলা ভূপৃষ্ঠে ছোট বড় বিভিন্ন প্রকারের জীবজন্তু সৃষ্টি করেছেন, এগুলোর রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছেন, এগুলোকে আবার দানও করেছেন। এ সকল জীবজন্তু থাকার বিচরণ করার জায়গাও নির্ধারণ করেছেন। বায়ু পরিচালনা। আল্লাহ তাআলার কুদরতের অনন্য নিদর্শন বায়ু বা বাতাস। এ বাতাসকে তিনি পূর্বে পশ্চিমে উত্তর ও দক্ষিণে চালিত করেছেন। কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো কম, কখনো বেশি, তা মানুষের চাহিদা মোতাবেক তা পরিচালনা করে থাকেন। মেঘমালা। আল্লাহ তাআলা আকাশ ও জমিনের মধ্যে মেঘমালাকে মানুষের কল্যাণের কাজে লাগিয়েছেন। মেঘমালাকে তিনি এক দিক থেকে অন্য দিকে নিয়ে যান এবং মানুষের প্রয়োজনে তা জমিনে বর্ষণ করেন। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার একত্ববাদের অকট্ট নিদর্শন, যা দ্বারা মানুষ তার প্রভুর ক্ষমতা অনুভব করতে পারে। আল্লাহ তাআলা ব্যতীত কেউই এসব নিয়ন্ত্রণ করতে পারেন না। তাই আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টিতে এবং দিন ও রাতের পরিবর্তনে এবং মানব জাতির উপকারার্থে সমুদ্র বক্ষে জাহাজসমূহের চলনে এবং আসমান থেকে আল্লাহ তাআলা যে বাড়ি পানি বর্ষণ করছেন তাতে, যা দ্বারা পৃথিবীকে মৃত্যুর পর জীবিত করেন এবং জীবজন্তুকে যে পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছেন তাতে, এবং বায়ুর যাতায়াত করাতে এবং আসমান ও জমিনের মধ্যে আল্লাহ তাআলার অনুগত হয়ে মেঘমালার গমনাগমনে সত্যি বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য বহু জ্বলন্ত নিদর্শন রয়েছে। সূরা বাকারার আয়াত 164। উপরে উল্লিখিত একত্ববাদের এই নিদর্শন ও বিবরণগুলো মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা মানুষের চিন্তা ও গবেষণার জন্য কুরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লিখিত গুণাবলীর মাধ্যমে তার একত্ববাদের উপর অটল ও অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। তাওহীদ সম্পর্কে গুরুত্বপূর্ণ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই জেনে মারা যায় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। নবী রাসূলদের প্রথম দাওয়াতই হলো তাওহীদের শিক্ষা। ইসলামের সকল নবী রাসূলকে আল্লাহ একত্ববাদ অর্থাৎ তাওহীদ প্রচারের দায়িত্ব দিয়েছিলেন। যেমন নবী মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠানোর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ইয়ামিনীদের প্রতি তোমার প্রথম দাওয়াত হবে যেন তারা আল্লাহর একত্ববাদ স্বীকার করে নেয়। আল্লাহর প্রতি নির্ভরতা। তাওহীদ শেখায় যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই এবং তিনি একমাত্র সত্তা, যার ইবাদত করতে হবে। তিনি সকল কিছুর মালিক এবং প্রতিটি বিষয়ের উপর তার পূর্ণ ক্ষমতা রয়েছে। আমলের ভিত্তি। তাওহীদ ঠিক না থাকলে মানুষের সকল আমল বা ইবাদত বাতিল হয়ে যায়, কারণ ইবাদতের ভিত্তি হলো তাওহীদ। মুসনাদে আহমদ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে
মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সামনে তোমার প্রতিপালকের গুণাবলী বর্ণনা করো। তখন আল্লাহ তাআলা সূরা ইখলাস শেষ পর্যন্ত অবতীর্ণ করেন। যিনি সৃষ্টি হননি এবং যার সন্তান সন্ততি নেই, কেননা যে সৃষ্ট হয়েছে সে এক সময় মৃত্যুবরণ করবে এবং অন্যরা তার উত্তরাধিকারী হবে, আর আল্লাহ তাআলা মৃত্যুবরণও করবেন না এবং তার কোনো উত্তরাধিকারীও হবে না। তিনি কারো সন্তান নন এবং তার সমতুল্য কেউ নেই। জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে একজন বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলে, আমার সামনে আপনার প্রতিপালকের গুণাবলী বর্ণনা করুন। তখন আল্লাহ তাআলা সূরা ইখলাস অবতীর্ণ করেন। এই হাদিসটি বর্ণনা করেছেন হাফিজ আবু ইজালা মুসিলি রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জিনিসেরই নিসবত বা সম্বন্ধ রয়েছে। আল্লাহর নিসবত হলো, তাকে বলা হবে যিনি অন্তঃসার শূন্য নন। Allah, there is no deity except Him, the ever living, the sustainer of all existence. Neither drowsiness overtakes Him nor sleep. To Him belongs whatever is in the heavens and whatever is on the earth. Who is it that can intercede with Him except by His permission? He knows what is presently before them and what will be after them, and they encompass not a thing of His knowledge except for what He wills. His kursi extends over the heavens and the earth, and their preservation tires Him not, and He is the most high, the most great. ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, চেষ্টা করেছি আল্লাহর একাত্মবাদের তাওহীদ বিষয়ক পবিত্র কোরআনের আয়াতগুলোর বাংলা অর্থ তুলে ধরার। যারা এ বিষয়টি পড়বেন উপকৃত হবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, এবং আপনারাও ভুল শুধরে শুদ্ধভাবে শিখে নেবেন, কেননা পবিত্র কোরআনের আয়াতের ত্রুটি বিচ্যুতি ইচ্ছাকৃতভাবে বিকৃত করা মুমিনের লক্ষণ নয়। তাই ত্রুটি বিচ্যুতি থাকলে অবশ্যই আপনারা সূরার অর্থ বা আয়াতগুলোর অর্থ সুন্দর এবং পরিশুদ্ধভাবে শিখে নেবেন। আল্লাহ আমাদের তার সৃষ্টির রহস্যে
জ্ঞান অর্জন করতে সহায়তা করুন এবং আল্লাহর সাথে আমরা যেন কাউকে শরিক না করি। আল্লাহ আমাদের মৃত্যুর আগে আল্লাহ এক এবং অদ্বিতীয় এই বিশ্বাস নিয়ে মরতে পারি। আমিন। ধন্যবাদ।